2026-এর ভোটের প্রার্থীর তালিকা বিজেপি আজকে পেশ করেছে। তৃণমূলের পক্ষ থেকে এখনও পেশ করা হয়নি, সম্ভবত ওটা কালকে পেশ করা হবে। তো এই বিজেপির প্রার্থীর তালিকায় সবথেকে বেশি যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে যে এই যে বিজেপির থেকে মানে একদম গ্রাউন্ড লেভেলের কার্যকর্তারা না টিকিট পেয়েছে। এটা বেশ ভালো যে একদম স্বচ্ছ বিজেপির একটা আমাদের পশ্চিমবঙ্গে মানে বিজেপির দল যদি আসে, যদি ক্ষমতায় আসে, তাহলে বেশ মানে একদম নতুন নতুন যারা আছে আর কি কার্যকর্তারা বিজেপির পক্ষ থেকে তারা কাজ করবে। তো এটা বেশ ভালো যে পুরনোগুলো বাদ দিয়ে নতুনগুলো সবাই নতুন মুখ কাজ করছে, আমাদের পশ্চিমবঙ্গের উন্নয়নের ক্ষেত্রে তারা কাজ করবে। তখন তবে এই প্রার্থীর তালিকায় আরেকটা বড় চমক আছে, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী, মানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এই জন্য বড় চমক যে শুভেন্দু অধিকারী এই ইলেকশানে দুটো কেন্দ্রের থেকে লড়বেন। এক হচ্ছে নন্দীগ্রাম, সেটা তো সবাই জানে। তবে মাঝে শোনা যাচ্ছিল যে শুভেন্দু অধিকারী হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র মানে ভবানীপুর থেকে লড়তে পারে, কিন্তু এখন প্রার্থী তালিকা পেশ করার পরে যেটা জানতে পারছি আমরা যে উনি দু জায়গার থেকেই লড়বেন, মানে নন্দীগ্রাম থেকেও লড়বেন এবং ভবানীপুর থেকেও লড়বেন। দেখুন, এই যে ভবানীপুর থেকে লড়বেন এটা যেহেতু আমরা আগে শুনেছিলাম খবরের মাধ্যমে, কিন্তু নন্দীগ্রামটা উনি ছাড়ছেন না। তো আর ভবানীপুর অ্যাকচুয়ালি লড়বেন এটা আমরা আন্দাজ করেছিলাম। কেন করেছিলাম? এই যে লাস্ট ইলেকশানে শুভেন্দু অধিকারী 1900 সামথিং এই ভোটে কিন্তু জিতেছিল। তো এই ভোটে জেতার পর মানে তৃণমূল কংগ্রেসকে নন্দীগ্রামে যখন হারালো, তখন তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলের নেতা কিছু নেত্রীরা একদম কুৎসা উঠিয়েছিল যে ভোট গণনা ঠিক করে হয়নি, এদিকে আলো লিভে গেছিলো, লোডশেডিং হয়েছিল। আর এছাড়া সবথেকে বড় কথা যেটা, যে নন্দীগ্রাম হচ্ছে শুভেন্দু অধিকারীর ঘর, শুভেন্দু অধিকারী এরিয়া। তো তাই জন্য নাকি শুভেন্দু অধিকারী ওখান থেকে লড়ে জিতেছে। তো আমার মনে হয় যে শুভেন্দু অধিকারী হয়তো এই জন্য দেখছেন যে আমার নামে যখন এত বড় একটা বদনাম ওরা দিয়েছে, যদিও এই যে বদনামগুলো দিয়েছে তার কিন্তু একটাও প্রমাণ করতে পারেনি, মানে লিগালি এখনও পর্যন্ত এগুলো প্রমাণ করতে পারেনি। এখনও পর্যন্ত কোনো লিগালি স্টেপ তারা নিতে পারেনি, কারণ তারা যে কথাগুলো বলেছিল সে সবটা কথা কিন্তু মিথ্যে। দেখুন, মিথ্যে যে একদম কারেক্ট এটা কিন্তু আমি জানি না সত্যি না মিথ্যে, বাট যদি মিথ্যে না হয়, যদি সত্যি হয়ে থাকে এইগুলো, তাহলে তো তারা লিগাল স্টেপ নিতে পারতো, তাই না? কিন্তু এখনও কিন্তু কোনো কিছু প্রমাণই করতে পারেনি তারা। তখন কথা হচ্ছে যে এই যে কুৎসাগুলো রটিয়েছিল, এই যে মিথ্যে কথাগুলো বলেছিল, তো আমার মনে হয় যে শুভেন্দু অধিকারী হয়তো এই জন্য দেখলো যে তোরা যখন তাহলে আমাকে বলছিস যে আমার নিজের ঘর নন্দীগ্রাম, তাই জন্য আমি জিতেছি, তাহলে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে বিরোধী মানে মমতা বন্দ্যোপাধ্যায় মানে নেত্রী, তার যে ঘর মানে তার যে কেন্দ্র ভবানীপুর, সেখান থেকে আমি লড়ে দেখাবো এবং সেখান থেকে আমি জিতে দেখাবো। তো এখন দেখার বিষয় এটা যে মমতা বন্দ্যোপাধ্যায় কী করেন। কারণ যতদূর আমরা শুনছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো নন্দীগ্রাম থেকে লড়তে পারতেন, তো এখন দেখা যাক যে মমতা বন্দ্যোপাধ্যায় কী করবেন। দেখুন না, যদি নন্দীগ্রাম থেকে লড়ে সেখানেও শুভেন্দু অধিকারী আছে, যদি তিনি ভবানীপুর থেকে লড়ে সেখানেও কিন্তু শুভেন্দু অধিকারী আছে, মানে তিনি যেখান থেকে লড়বেন সেখানে শুভেন্দু অধিকারী আছে। তবে এখন এটাও হতে পারে যদি কিন্তু এখন কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নন্দীগ্রাম থেকে বা ভবানীপুর থেকে যদি না লড়ে, তো নন্দীগ্রামটা পরের কথা, মেন হচ্ছে ভবানীপুর কেন্দ্র। তো সেখান থেকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় না লড়ে, তাহলে আমরা এটাই মানে আমি বলে নয়, আমাদের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা মানুষ এটাই ভাববে যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো শুভেন্দু অধিকারীকে ভয় পাচ্ছে। আর এছাড়া নন্দীগ্রাম যদি বলা হয়, তাহলে আমরা সবাই জানি যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর নামটা আসলে খুবই ভালো, মানে শুভেন্দু অধিকারী সবাই নন্দীগ্রামের মানুষরা চাচ্ছে। আর ভবানীপুরের আমি কিছু নিউজে যেগুলো দেখছিলাম আপডেট, যে যে ভবানীপুরের মানুষেরা মমতা বন্দ্যোপাধ্যায় নামে একদমই বাজে বাজে কথা বলছে, মানে তার কাজ সম্পর্কে, তার মানুষদের দেখভাল সম্পর্কে। তো এগুলো ভীষণ মানে খারাপ আর কি রিপোর্ট করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য তো খুব একটা ভালো কাজ করেনি। তো অনেক রকম রিপোর্ট তারা করছে। তো ওটা এখন দেখার বিষয় যে কি হয়, মানে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে থেকে দাঁড়ান, মানে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় কোন কেন্দ্রের থেকে দাঁড়ায়, নন্দীগ্রাম না ভবানীপুর নাকি অন্য কোনো কেন্দ্রে হতে পারে, তিনি হয়তো ববি হাকিমের কেন্দ্র থেকে দাঁড়াতে পারে, বা অথবা ফিরহাদ হাকিমের কাছে। এছাড়া অন্যান্য বিভিন্ন জায়গা আছে, এখনও বিভিন্ন কেন্দ্র আছে। তো এখন দেখার বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কোথা থেকে দাঁড়ায়। যদি ভবানীপুর থেকে না দাঁড়ায়, যদি নন্দীগ্রাম থেকে দাঁড়ায়, তাহলে এটা বিশ্বাস করবো যে হয়তো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় টক্কর দিচ্ছে শুভেন্দু অধিকারীকে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী।
তো আর যদি সেখান থেকে না দাঁড়ায়, যদি তিনি ভবানীপুর থেকেও দাঁড়ায়, তাহলে তো ঠিকই আছে, কোনো সমস্যা নেই, তার নিজের কেন্দ্র। কিন্তু কথা হচ্ছে, যদি এই ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটো যদি এক জায়গা থেকেও না দাঁড়ায়, তাহলে ব্যাপারটা এমনই হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন। তো এখন দেখা যাক যে তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করুক, আসুক, তো তারপরে আমরা বুঝতে পারবো যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আসলে কি ভয় পেয়েছেন, না তিনি জোরদার টক্কর দিয়ে লড়বেন।